আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আপনাদের আমি রুই মাছের ডিম দিয়ে ডিম ঝুরি ভুনা করে দেখাবো। দেখতে পাচ্ছেন এখানে আমি একটি রুই মাছের ডিম নিয়েছি। আর ডিমটা খুব ভালো করে ধুয়ে আমি ডিমটা সিদ্ধ করে নেব। চুলায় পানি দিয়ে ডিমটা আমি সিদ্ধ করে নিয়েছি। ডিমটা সিদ্ধ হয়ে গেছে, এখন আমি পানিটা ঝরিয়ে নিয়েছি। আর ডিমগুলি ঠান্ডা করে আমি এভাবে ভেঙে নিয়েছি হাত দিয়ে। এখানে কিছু মশলা নিয়েছি, 1 চামচ মরিচের গুঁড়া, 1/2 চামচ হলুদের গুঁড়া, 1/2 চামচ রসুন বাটা, স্বাদ মতো লবণ। এখন চুলায় একটি কড়াই বসিয়ে দিয়ে দেব পরিমাণ মতো তেল আর দিয়ে দেব 1 কাপ পেঁয়াজ কুচি। এখন আমি তেলের সাথে পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নেব। এই ডিমের ঝুরি ভুনাটা খেতে ভীষণ মজা হয়, আপনারা অবশ্যই রান্না করে খাবেন, খুবই মজা হয়। এই তো কিছুক্ষণ আমি ভেজে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এখন দিয়ে দেব আগের থেকে যে মশলাগুলি রেখেছিলাম, এখন আমি দিয়ে দেব। দিয়ে আবার কিছুক্ষণ পেঁয়াজ আর মশলা একটু ভেজে নেব। আপনারা এই ডিমের ঝুরি ভুনাটা দিয়ে ভাত খাবেন, মনে হবে যেন ইলিশ মাছের ডিম ভুনা দিয়ে ভাত খাচ্ছেন, এতটাই মজা হয়। কিছুক্ষণ আমি নেড়ে চেড়ে এখন আমি ওই মশলার প্লেটটা ধুয়ে একটু পানি দিয়ে দেব। দিয়ে আবার মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে, যেন মশলাটা পুরা না লেগে যায়। যতক্ষণ পর্যন্ত উপরে তেল না বেশি ওঠে ততক্ষণ পর্যন্ত আমি কষিয়ে নেব। দেখতে পাচ্ছেন কষানো হয়ে গেছে, উপরে তেল বেশি উঠেছে। এখন আমি আগের থেকে যে ডিমগুলি সিদ্ধ করে ভেঙে রেখেছিলাম দিয়ে দেব। দিয়ে এই মশলার সাথে খুব ভালো করে আমি কষিয়ে নেব। অল্প আঁচে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এখন দিয়ে দেব একটু পানি। আমি অল্প অল্প পানি দিয়ে খুব ভালো করে ডিমটা মশলার সাথে কষিয়ে নেব, যেন ডিমটা পুরোপুরি সিদ্ধ হয়ে যায়। দেখতে পাচ্ছেন আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দেব 4-5টা পাকা কাঁচামরিচ, এতে করে রান্নার পর খুব সুন্দর লাগবে দেখতে, যেহেতু লাল কাঁচামরিচ দিয়েছি। আপনারা একবার হলেও রান্না করে খেয়ে দেখবেন। এই তো এভাবে আমি কষিয়ে নিয়েছি, আর মাঝে মাঝে একটু একটু পানি দিচ্ছি। একবারে বেশি পানি দেওয়া যাবে না, অল্প অল্প পানি দিয়ে এই ডিম ভুনাটা করতে হবে, ডিমের ঝুরি ভুনাটা করতে হবে। এই তো খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দেব আমি পরিমাণ মতো ধনিয়া পাতা। এখন আর পানি দিতে হবে না, এভাবেই ভেজে নিতে হবে এই ঝুরি ভুনাটা। একদম লাল লাল করে ঝুরি ভুনাটা করবেন, খুব মজা হয় খেতে, কোনো পানি থাকবে না, একদম ভাজা ভাজা করতে হবে। দেখতে পাচ্ছেন আর কোনো পানি নেই, আমি পুরোপুরি পানিটা শুকিয়ে নিয়েছি। লাস্টে আমি দিয়ে দেব 2টা লেবু পাতা ছোট ছোট করে কেটে দিয়ে দেব, এতে করে এই ডিম ঝুরি ভুনার স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে। খাওয়ার সময় খুব সুন্দর একটা ফ্লেভার আসবে এই লেবু পাতার। এই তো দেখতে পাচ্ছেন কি সুন্দর লাগছে। এই তো তৈরি হয়ে গেল আমার রুই মাছের ডিমের ঝুরি ভুনা। আমার ভিডিওটা যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ পাশে থাকার জন্য।